মুখোমুখি ইন্টার মিয়ামি বনাম পিএসজি, এই ম্যাচটাকে ঘিরে আসলে ওরকম কোনো হাইপ ছিল না। শুধুমাত্র ম্যাচটাকে ঘিরে এই একটা বিষয় ছিল যে লিওনেল মেসি তার সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে। এই একটা বিষয় ছাড়া আসলে ম্যাচটাকে ঘিরে আর আর কিছুই ছিল না। এখানে ইন্টার মিয়ামি জিততে পারবে না, পিএসজি ম্যাচটা অনায়াসে জিতবে। তাই এই ম্যাচটা নিয়ে প্রত্যাশার পারদ বলেন বা চাপ বলেন, কোনো কিছুই আসলে কারো কারো ঘাড়েই কিছু ছিল না। পিএসজি এই ম্যাচে জিতবে, ইন্টার মিয়ামি এই ম্যাচে হারবে। লিওনেল মেসি কিছু করতে পারলে সেটা বোনাস, করতে না পারলে কিছু করার নাই। বিষয়টা এরকমই ছিল এবং সেটা আলটিমেটলি সেটাই হয়েছে। পিএসজি ম্যাচে 4-0 গোলে জিতেছে, তবে ইন্টার মিয়ামির ভাগ্যটা ভালো যে হলে গোল তারা 4টাই হজম করেছে, এর বেশি হজম করতে হয় নাই। 4টা গোল হজম করেছে প্রথমার্ধে, দ্বিতীয়ার্ধে ইন্টার মিয়ামি ভালো একটা ভালো ফাইট করেছে, কামব্যাক করেছে এটা বলা যাবে না, কারণ তারা তো গোল কিছু করতে পারে নাই বা এখান থেকে ম্যাচটাকে তারা নিজেদের করে নিতে পারে নাই, যার কারণে একটা কামব্যাক বলা যাবে না। তবে তারা দ্বিতীয়ার্ধে ফাইট করেছে, পিএসজিকে আর কোনো গোল করতে দেয় নাই, কিন্তু 4-0 গোলে ম্যাচটা হেরেছে। তবে পিএসজি এই ম্যাচে প্রথমার্ধে পিএসজির জালে ইন্টার মিয়ামি অন টার্গেট অফ টার্গেট কোনো টার্গেটেই কোনো শট নিতে পারে নাই, ওই জায়গাটা শূন্য ছিল। ইন্টার মিয়ামি প্রথমার্ধে কোনো শট নিতে পারে নাই। দ্বিতীয়ার্ধের 62 মিনিটের সময় ইন্টার মিয়ামি সর্বপ্রথম পিএসজির জালে এক অন টার্গেট শট তারা নিয়েছিল, সেটা ডোনারুম্মার হাতে। এই ম্যাচে পিএসজির বিপক্ষে একটা গোল করলেও করতে পারতেন লুইস সুয়ারেজ, সহজ একটা সুযোগ পেয়েছিলেন তিনি, কিন্তু সেই সুযোগটাও কাজে লাগাতে পারে নাই সাবেক বার্সেলোনার এই স্ট্রাইকার। একেবারে সহজ একটা সুযোগ তিনি মিস করেছেন। তবে ম্যাচের আরেকটা দিক ছিল যেটা আসলে এই মুহূর্তে ইন্টারনেট দুনিয়ায় সবচেয়ে বেশি ছড়াচ্ছে, সেটা হচ্ছে ভিতিনহা এবং লিওনেল মেসির যে ফাইটটা, যে লড়াইটা, সেটা বল দখলের লড়াইয়ে লিওনেল মেসিকে পরাস্ত করেছেন ভিতিনহা। আর সেটাই এখন এই মুহূর্তে ইন্টারনেট দুনিয়া মানে ইন্টারনেটের মধ্যে সবচেয়ে বেশি ছড়ানো হচ্ছে যে ভিতিনহা লিওনেল মেসিকে কিভাবে পরাস্ত করলেন। তবে ম্যাচের পর আসলে যেমনটা দেখা গেছে যে আশরাফ হাকিমির সঙ্গে লিওনেল মেসি জার্সি বদল করেছেন ম্যাচের শুরুতে, মানে ম্যাচ শুরুর আগে আশরাফ হাকিমি বলেছিলেন যে এই ম্যাচে লিওনেল মেসি জিততে চাইবে, আমরাও জিততে চাইবো, তবে মাঠের বাইরে আমরা বন্ধু। এবং সেটাই তিনি দেখালেন। তিনি লিওনেল মেসির সঙ্গে জার্সি অদল বদল করলেন। ম্যাচের পর মেসি আবার সাবেক সতীর্থ যারা রয়েছে পিএসজির সবার সঙ্গে হাত মেলালেন। সাবেক বস লিওনেল মেসির সাবেক বস, যিনি বার্সেলোনাতে লিওনেল মেসিকে কোচিং করেছেন, লুইস এনরিকে, তার সঙ্গে লিওনেল মেসি কথা বললেন, তার সঙ্গে সময় কাটালেন। ওসমানে দেমবেলে, যিনি এই ম্যাচ এই মুহূর্তে ব্যালন ডিওরের সবচেয়ে বড় ফেভারিট বা সবচেয়ে বড় ক্যান্ডিডেট, সে ওসমানে দেমবেলের সঙ্গে লিওনেল মেসি সাক্ষাৎ করলেন, দেখা করলেন, কথা বললেন আলাদা করে। ওসমানে দেমবেলে লিওনেল মেসির বার্সেলোনার সাবেক সতীর্থ ছিল, যদিও এই মুহূর্তে ওসমানে দেমবেলে পিএসজিতে রয়েছেন, কিন্তু দেমবেলে পিএসজিতে আসার আগেই তো লিওনেল মেসি পিএসজি ছেড়েছেন। তো আলটিমেটলি এই ম্যাচে আসলে ইন্টার মিয়ামির জন্য হারানোর কিছুই ছিল না এবং তারা কিছু হারায়ওনি। তারা যে এই ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে বা দ্বিতীয় রাউন্ড উঠেছে, এটাই আসলে তাদের জন্য বোনাস।